আশুলিয়ায় চাঁদাবাজির ঘটনায় উল্টো সাংবাদিককে ঘায়েল করার চেষ্টা। ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার বাইপাইট বাস স্ট্যান্ড এলাকায় একটি চাঁদাবাজির ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং ভিডিও প্রচারকারী সাংবাদিক নাহিদ হাসান হৃদয়ের বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে। এতে স্থানীয় সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত ৫ আগস্টের পর বাইপাইলের একটি লোকাল বাস কাউন্টারে রাতের আধারে এক ব্যক্তি প্রকাশ্যে চাঁদা দাবি করেন এবং চাঁদা না পেয়ে কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে শারীরিকভাবে আঘাত করেন। ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী মোবাইলে ধারণ করে এবং পরে সেই ভিডিও সাংবাদিক নাহিদ হাসানের হৃদয়ে আসে। পরে নাহিদ হাসান হৃদয় ভিডিওটি যাচাই করে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এবং তার সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদনও প্রকাশ করেন। ভিডিওতে চাঁদাবাজির চিত্র স্পষ্ট দেখা গেলেও আশ্চর্যজনকভাবে সেই সত্য তুলে ধরা সাংবাদিকের নাহিদ হাসান হৃদয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় চাঁদাবাজির অভিযোগ জমা পড়ে। সাংবাদিক নাহিদ হাসান হৃদয় বলেন, আমি নিজে ভিডিও করিনি, একজন প্রত্যক্ষদর্শী ভিডিওটি আমাকে দেন, সেটি যাচাই বাছাই করে আমি সংবাদ করি, অথচ এখন আমাকে অভিযুক্ত করে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। এটি ভয়ভীতি দেখানোর একটি কৌশল মাত্র। এ বিষয়ে আশুলিয়ার সাংবাদিক ক্লাব ও সাংবাদিক সংগঠন সহ ঢাকা প্রেস ক্লাব এবং বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ ফোরাম এক যৌথ বিবৃতিতে বলেন, একজন সাংবাদিক সত্য প্রকাশ করে যদি হয়রানির শিকার হন তবে গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের ভবিষ্যৎ চরম সংকটে পড়বে। সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ প্রশ্ন তুলেছেন, ভিডিওতে যার মুখ তার বিরুদ্ধে কিছু হচ্ছে না, অথচ যিনি সত্যি তুলে ধরলেন তার নামে থানায় অভিযোগ, এটা কি ন্যায় বিচার? আশুলিয়ায় থানা এখন পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তবে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে। সংবাদ হৃদয় ও তার সহকর্মীরা এখন পুলিশের নিরপেক্ষ তদন্ত এবং অবিলম্বে অভিযোগ প্রত্যাহারের দাবি জানাচ্ছে। একই সাথে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আজকের দুর্নীতি, কণা আক্তার, বন্যা।